পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথী কোনো মানুষ পানি পান করতে পারে নাই। আহারে, যে নবীর জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, যে নবীর জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছে, ওই নবীর নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পানির অভাবে পানি 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 বলে কান্দে। আমার নবীর আওলাদ পানির পিপাসায় কাতর হয়ে গেলেন। ওনার সঙ্গী সাথী যারা ছিল তারাও পিপাসায় কাতর। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহর বানুর ছোট্ট দুধের শিশুটাকে এনে বললেন, রে আমার স্বামী, আমার এই দুধের শিশু পাপ করে নাই, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, হয়তো তারা এই ছোট্ট শিশুটাকে দেখে তাদের মায়া লাগতে পারে, তাদের মহব্বত লাগতে পারে, আমার সন্তানটাকে পানি পান করাইতে পারে। আজকে 3 দিন হয়ে গেল আমার কোনো পানি পান করতে পারি নাই, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে, আমার কলিজা পর্যন্ত শুকায় গেছে, আমার মুখের মধ্যে কোনো দুধ নাই। হতে পারে এই বেঈমান ইহুদি, এই মুসলমান নামধারী বেঈমান মুসলমানগুলা এই ছোট্ট শিশুটাকে দেখার পরে তাদের মায়া লাগতে পারে, পানি পান করাইতে পারে। আমার সন্তানটাকে নিয়ে যান, তারা হয়তো পানি পান করাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু আলী আসগরকে নিয়ে যখন ওই বেঈমান মুসলমানদের সামনে দাঁড়াইলেন, ডাক দিয়া বলে, রে আমার নানার পিছনে তোমরা নামাজ আদায় করছো, আমার নানাকে তোমরা চিনো, আমার নানা সম্পর্কে তোমরা জানো, আমি যদিও তোমাদের চোখের মধ্যে আমি অপরাধী হয়ে থাকি, রে আমার সন্তান অপরাধ করে নাই, অন্যায় করে নাই, আমার সন্তানটাকে তোমরা পানি দাও। রে বেঈমানের দল, যদি আমি তোদের চোখে অপরাধী হয়ে থাকি, আমার সন্তান অপরাধ করে নাই, অন্যায় করে নাই, জুলুম করে নাই, আমার সন্তানকে তোমরা পানি দাও, আমার সন্তানটাকে কিছু পানি পান করাও। এইরকম ভাবে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, তখন অপর পক্ষ থেকে বেঈমান মুসলমানগুলা ডাক দিয়া বলে, রে নবীর নাতি ইমাম হুসাইন পানি পান করাইতেছে, একটু অপেক্ষা করো, পানি পান করাচ্ছে, একটু অপেক্ষা করো। কিছুক্ষণ পরে একটা তীর মারলেন, গলার এক পাশ থেকে বেদ করে কণ্ঠনালী ছিদ্র হয়ে অপর পাশে গিয়ে পড়ে যায়।